জামান দাদা হুজুর কেবলা এরকম তারা পীর আল্লাহ ওয়ালা পাওয়াটা নসিবের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা যখন হনপুতা রাখা জঙ্গলে বসে বসে নকশবন্দিয়া তরিকা যখন জিকির করতে, নকশবন্দিয়া তরিকার পিরানে পীর হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার পীরের কাছে রূহানি অবস্থায় হাজির হয়ে যেতে। জোরে বলুন না। ও ভাইজানেরা, দাদা হুজুর কেবলাকে সে বলতেন আবু বকর, ও মাওলানা আবু বকর, আমার তরিকা সবক আমল করুন, আমার তরিকা সবক আপনি আমল করুন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবেন। জোরে বলুন। ও ভাইজানেরা, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা যখন কাদরিয়া তরিকা সবক আমল করতেন, কাদরিয়া তরিকা সবক আমল করতে করতে অনেক সময় হযরত পীরানে পীর দস্তগীর গাউসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে যেতেন। আপনার আমার পীরের কাছে এসে বলতে মাওলানা আবু বকর, আপনি আমার তরিকা সবক আমল করুন, কাদরিয়া তরিকা আমল করুন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবেন। জোরে বলুন। ও ভাইজানেরা, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা যখন মুজাদ্দিদিয়া তরিকা সবক আমল করতেন, মুজাদ্দিদিয়া তরিকার পিরানে পীর হযরত আহমদ সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার পীর মুর্শিদের কাছে হাজির হয়ে যেতেন, রূহানি অবস্থায় হাজির হয়ে যেত। হাজির হয়ে বলতেন মাওলানা আবু বকর, আপনি আমার তরিকা আমল করুন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবেন। জোরে বলুন। ও ভাইজানেরা, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে প্রতিটা ইমামদের একটা একটা দল হয়ে যাবে। চার ইমামের দল হবে, চার পিরানে পীরের দল হবে, চারটে পিরানে পীরের দল হবে, হাজার পীরের দল হবে, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের একটা দল হবে, হযরত আব্দুল কাদের জিলানীর একটা দল হবে, আর এমনি করে মুজাদ্দিদ আল ফেসানি আহমদ সেরহিন্দি হুজুরের একটা দল হবে। এরকম যে যার তরিকা আমল করেছো, সঠিকের উপর চলেছো বাবা, সেই সেই কাতারে গিয়ে দাঁড়িয়ে যাও, সেই সেই কাতারে গিয়ে দাঁড়িয়ে যাও। দুনিয়াতে চিশতিয়া ছিল, তারা খাজা পীরের পিছনে দাঁড়াবে, যারা দুনিয়াতে কাদরিয়া ছিল তারা বড় পীরের পিছনে দাঁড়াবে, যারা ছিল তারা আহমদ সেরহিন্দির পিছনে দাঁড়াবে, যারা এমনি করে বাহাউদ্দিন নকশবন্দ তরিকা আমল করেছে তারা বাহাউদ্দিন হুজুর পিছনে দাঁড়িয়ে যাবে। আমরা হলাম মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা তরিকার মানুষ, সেই সবকে চলাফেরা করার আমরা মানুষ। আমাদের দাদা পীর আমাদেরকে চার তরিকা আমল দিয়েছেন, চার তরিকা আমল করেছেন, চার তরিকার পীর হয়েছিলেন। আমরা যদি কিয়ামতের ময়দানে দাদা হুজুর কেবলার পিছনে দাঁড়াতে পারি, আমার দাদা হুজুর কেবলা চারটে তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদরিয়া চিশতিয়া চারটে তরিকার পিছনে দাঁড়াবার সুযোগ পেয়ে যাবে। বলুন না, আমার দাদা পীর এক তরিকা নয়, আমার দাদা পীর হাজা হুজুর বলবে আবু বকর তোমার দল বল নিয়ে আমার কাতারে চলে এসো। বাহাউদ্দিন নকশবন্দ বলবে না আবু বকর তুমি তো দুনিয়াতে নকশবন্দিয়া তরিকা করেছো, তুমি তোমার দল বল নিয়ে আমার কাতারে চলে এসো। আব্দুল কাদের বড় পীর বলবেন না তাকবীরদার নারে তাকবীর, তো মোহাম্মদের তাকবীরদার নারে তাকবীর। চাচা হুজুর পীর কেবলা আওলাদে মুজাদ্দিদুল জামান হিজবুল্লাহ, উঠে দাঁড়ান হিজবুল্লাহ, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ হিজবুল্লাহ আওলাদে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর। আসসালামু আলাইকুম, দরুদ শরীফ আল্লাহ করলে হয় না, তার সাথে নিজের মনটাকেও কতটা রাখতে হবে। আমার আপনার নবী দয়াল নবী নূর নবী বলেন বাবারা, যখন তোমরা নামাজ পড়বে, যখন তোমরা আল্লাহর ইবাদতে মশগুল যখন তোমরা হয়ে যাবে, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে,
নামাজ পড়তে পড়তে তোমরা দেখতে পাবে তোমাদের নামাজে তোমরা রব্বুল আলামিন আল্লাহ পাককে তোমরা জানো, দেখতে পাচ্ছ। জোরে বলো, মহব্বতে বলেন না। বাবারা, তোমরা নামাজ পড়তে পড়তে তোমাদের মনে যদি এটা না হয়, কমসে কম তোমরা এটা মনে করে নিও রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি আমাদেরকে দেখতে পান। আল্লাহ রাসূল বলেছে আনতা মুদাল্লাহি আনতা মুদাল্লাহ, যখন তোমরা ইবাদত করবে, যখন তোমরা নামাজ পড়বে, তখন তোমরা মনে মনে ভাববে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। এই টাফ ব্যাপার, এই কঠিন ব্যাপার, এতটা যদি গভীরে তুমি যদি নাও যেতে পারো, তো কমসে কম এটা মনে করে নিও আল্লাহ তোমাদেরকে দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষ বসে আছেন 70 বছর বয়স, অনেক মানুষ বসে আছে 80 বছর বয়স, 50 বছর বয়স। কেউ নামাজ ধরেছে 20 বছরে, কেউ নামাজ ধরেছে 30 বছরে, কেউ নামাজ ধরেছে 15 বছরে, কেউ 30 বছর নামাজ পড়েছে, কেউ 15 বছর নামাজ পড়েছে, কেউ আবার 40 বছর নামাজ পড়ছে। একটু বলেন তো বাপ, 40 বছর আপনি নামাজ পড়ছেন, আজ পর্যন্ত নামাজে আপনি আল্লাহকে দেখতে পেয়েছেন? এই মনটা আপনি তৈরি করতে পেরেছেন? একটু হাহু দেন। নামাজ পড়তে পড়তে আপনি আল্লাহকে দেখছেন, নামাজে এই মনটা আপনি তৈরি করতে পেরেছেন? কি নামাজ পড়ছেন? নবী যে বললেন তোমরা নামাজ পড়বে আর মনে মনে ভাবতে আল্লাহকে দেখতে পাচ্ছ, তাহলে এই নামাজটা আপনি কবে পড়বেন? আল্লাহ রাসূল বলেছে এইটা যদি নাও হয়, কমসে কম তোমরা মনে করো আল্লাহ তোমাদেরকে দেখতে পাচ্ছে। আচ্ছা, এই মনটাও কি তৈরি করতে পেরেছে? নামাজে যে আল্লাহ দেখছে, ভুল করা যাবে না, মনটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর রাখে, নামাজেই মন রাখতে হবে। এই মনটাও কি নামাজে তৈরি করতে পেরেছে? একটু হাহু দেন না। তার মানে আপনি অন্তরটাকে এখনো তৈরি করতে পারেন না। এবার বলে, নাপিত হতে গেলে যদি গুরু লাগে, উস্তাদ লাগে, টিচার লাগে, কারো কাছে শিখতে লাগে, কামার কুমোর হতে গেলে যদি শিক্ষক লাগে, জামার দোকানে টেলার হতে গেলে, কাটিং মাস্টার হতে গেলে যদি একটা শিক্ষক লাগে, আমি নামাজ পড়বো আর নামাজের ভিতরে মনে মনে ভাববো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, এই মনটা তৈরি করতে গেলে একটা উস্তাদ, গুরু, পীর, বুজুর্গ, শায়েখ যাই বলে একটা দরকার আছে না? এই মন আপনি একা একা জীবনও তৈরি করতে একটা গুরুর দরকার, শিক্ষকের দরকার। আপনি একাই মন তৈরি করতে পারবেন না। নামাজ পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে পায়ে একটা তীর গিয়েছিল, তীর। যতক্ষণ তিনি ঘুরে ফিরে বেরিয়েছেন, কারো সাহস হয়নি তীরটাকে টেনে বার করা। তীরের একটা স্বভাব, যেটা দিয়ে ঢুকবে সামনে দিক দিয়ে বেরোবে, পিছন দিক দিয়ে আর বেরোবে। আর হযরত আলীর পায়ে তীরটা ঢুকে মাথাটা সামনের দিকে বার হয়নি, ভিতরেই রয়ে গেছে। হাত দিলেই কষ্ট পাচ্ছে, সাহাবারা কেউ ছুঁতে পারছে না। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আসরের নামাজ। চারজনা সাহাবা মিলে টেনে হিচড়ে পায়ের গোড়ালির ভেতর থেকে টেনে হিচড়ে তীরটাকে বার করে ফেলেছে। হযরত আলী নামাজে একবার উহু আহা কোনো শব্দই তিনি করেন নাই। জোরে বলুন, কি নামাজ! আমাদের তো হাত পালাতে, মশা কামড়াচ্ছে অটোমেটিক হাত পালাচ্ছে। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল কাটছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেকুর তুলছে। কি নামাজ হযরত আলী পড়েছেন! নবী আমার জিজ্ঞাসা করে, বাবা আলী, ও বাবা হযরত আলী, যখন আপনি নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গেলেন, আমার চারজনা সাহাবা মিলে আপনার পা থেকে তীরটা টেনে বার করে ফেললো, একবারও ওহু করলেন না, আহ করলেন না। আলী, আপনি নামাজ পড়ার সময় আপনার মনের অবস্থাটা কেমন থাকে? ও ভাইজানেরা, হযরত আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আলী যখন নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাই, আমি আলী যখন নামাজের নিয়ত করে যখন আমি আলী দাঁড়িয়ে যাই, আমার মনে হয় আমি যেন তখন আল্লাহর কাবার ভিতরে প্রবেশ করে গিয়েছি। দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে আমার কোনো খবর নেই, আমি যেন আল্লাহর কাবায় ঢুকে গেছি, আমি আর আল্লাহ, সেখানে আর কেউ নেই। নামাজ শুধু নামাজ পড়লে হবে না, নামাজে মন তৈরি করতে হবে। ওই মাথানে বসে গল্প হচ্ছিল, হঠাৎ করে আজানের শব্দ, মাগরিবের আজান, এই তোরা বস, আমি এক্ষুনি আসছি, বস। এসে আবার ওই গল্পটা হবে, হ্যাঁ তোরা একটু বস। তাড়াহুড়ো করে গিয়ে কোন রকম উজুটা করে হাতের কাপড় নাবাতে নাবাতে আল্লাহু আকবার, 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত, টুপি গুঁজে পকেটে সোজা এসে বসে গেল গল্পের আড্ডা। হ্যাঁ, এই নামাজে আল্লাহ দেখা যাবে? ফুল দমে দোকানদারি চলছে, মানিক পীর বাজার ফুল দমে চলছে। মাগরিবের আজান হলো, দুটো খদ্দের এখন আছে, পুরো দাঁড়া করছে, আমি এক্ষুনি আসছি, একটু দাঁড়া, যাবো আর আসবো, যাবো আর আসবো। তাড়াহুড়ো করে দোকানের থেকে মসজিদে গিয়ে উজু করে নামাজ পড়ে ছুটে 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 দোকানে এসে বল কি লাগবে, বল গম লাগবে, চাল লাগবে, আর কি লাগবে। হ্যাঁ, এই নামাজে আল্লাহ দেখা যাবে? মন তৈরি হবে কি? শুধু নামাজ পড়লে হবে না, মন তৈরি করে নামাজ পড়ে, তবে তো আপনি নামাজে মজা পাবে, তবে তো আপনি নামাজে স্বাদ পাবে, তবে তো আপনার নামাজে আপনি রব্বুল আলামিন আল্লাহকে আপনি দেখতে পাবেন। জোরে বলুন না। এই চোখে আল্লাহ দেখা সম্ভব? কথা বলে না। পৃথিবীর কোন ব্যক্তি যদি বলে আমি এই সচক্ষে চামড়ার চোখে আমি আল্লাহকে দেখেছি, কেউ মানবেন? মানা যাবে? কেউ দেখতে পারে? কত বলে। আল্লাহকে দেখতে হবে কোন চোখে? আল্লাহ দিদার ইমামে আজম আবু হানিফা 100 বার পেয়েছিলেন। কোন চোখে? অন্তরের চোখে, এই চোখে নয়। যদি বলে আমি এই চোখে দুনিয়াতে আল্লাহকে দেখেছি, সে হলো মিথ্যু, সে হলো কাফের, কখনো সম্ভব নয়। এই মনের জন্য তাসাউফ আমল করে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, নিজের কলবটাকে জাগ্রত করেন, ময়লাটাকে সাফ করেন, কলব হয়ে যাবে মিসলে আয়নার ন্যায়। আয়নার মতো কলব যখন হয়ে যাবে, যে কোনো আলেম যখন আমল যখন আপনি করবেন, আমলের একটা মজা স্বাদ আপনি পেতে থাকবেন। এমনি আল্লাহর ওলিরা বিবি ছেড়ে বাচ্চা কাচ্চা ছেড়ে জঙ্গলে পড়ে থাকতেন, এমনি তারা ইবাদত করে একটা মজা পেতেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে তাদের তাওয়াজ্জু নেবার চেষ্টা করেন, তাওয়াজ্জু, তাদের নেক নজর, তাদের তাওয়াজ্জু আমার আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন মেরাজের রাতে। আরশে আজিম থেকে জিবরাইল সরে গেল, আমার নবী সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাসূল বলেছে আমি আর আমার রব এত কাছাকাছি হয়েছিলাম, একটা তীরকে টেনে ওই তীরটাকে ধনুকের মাথার যত কাছে করা যায়, আমি আর আমার আল্লাহ মেরাজের রাতে ঠিক অতটা কাছাকাছি হয়েছে। তো মহব্বতে বলা যাবে, অত কাছাকাছি হয়েছে। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর পিঠের উপরে তেনার কুদরতি হাতখানাকে রাখলেন। আমি নবী আমার ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করতে লেগেছি। আল্লাহ পাক হাতটা যখন সরিয়ে দিলেন, আসমান থেকে জমিন, দুনিয়া শুরু থেকে শেষ সমস্ত এলেম আল্লাহ পাক আমার ভিতরে দিয়ে দিলেন। ওটা কি ছিল? কি ছিল? তাওয়াজ্জু। আল্লাহ পাক আমার নবীকে, হুজুর এসব ভাষা হাদিস কোরআনে নেই, কিছু নেই, কোথা পাচ্ছে? তাওয়াজ্জু শুধু পীর ওলি আল্লাহরা ব্যবহার করে তা নয়, তাওয়াজ্জু আল্লাহর নবীরাও দিতেন। আল্লাহ পাক একটা নবীকে এক এক রকম ভাবে আল্লাহ পরীক্ষা করেছে। কোন নবীকে আল্লাহ পাক কুয়ায় ফেলে দিয়েছে, কোন নবীকে আল্লাহ পাক শরীরে বিমার অসুখ দিয়েছে,
কোন নবীকে আল্লাহ পাক সমুদ্রে ফেলেছেন, কোন নবীকে আল্লাহ পাক মাছের পেটে ঢুকিয়েছেন, আবার কোন নবীকে আল্লাহ পাক দুটো চোখে তেনার অন্ধ করে দিয়েছে। কোন নবী একটা চোখে অন্ধ ছিল? কোন নবী দুটো চোখ অন্ধ হয়ে গেছে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। কার জন্য অন্ধ হয়েছিল? ঘটনা তো পুরাতন মাসাল। ছেলে হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরতে নবী ইউসুফকে তেনা 10 জনা ভাই মিলে কুয়াতে ফেলে দিয়েছিল। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শক্তিমান, কত বড় শক্তিমান! সেই কুয়া থেকে নবী ইউসুফকে তুলে আল্লাহ মিশরের জমিনে বাদশা বানিয়েছিলেন। জোরে বলো। মিশরের জমিনে যখন খরা দেখা দিল, প্রচন্ড হারে খরা, চাষবাস সব বন্ধ হয়ে গেছে, সমস্ত এলাকার মানুষরা বাদশার কাছে গিয়ে সাহায্য চাইছে, ত্রাণ চাইছে, কিছু সাহায্য চাইছে। সাহায্য চাইতে গিয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ওই 10টা সন্তান, তারাও সাহায্য চাইতে গিয়েছিলেন। 10টা উটের পিঠে করে গিয়ে সাহায্য চাইতে গিয়েছে। তারা গিয়ে নিজেদের পরিচয়টা দিলেন, আমরা হলাম নবী ইয়াকুবের সন্তান। পরিচয় পাওয়ার সাথে সাথে সেখানকার বাদশা হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরে গেছেন এরা হলো আমার সেই 10 ভাই। সেই 10 ভাই নিজের পরিচয়টা কি করলেন? গোপন করলেন। টাকা পয়সা, জিনিসপত্র, হ্যাঁ, গম, জব, ভুট্টা সবকিছু দিলেন, শাক সবজি এটা সেটা সবকিছু দিয়ে জিজ্ঞাসা করছে তোমাদের আব্বা কেমন আছে? বলছে আব্বার কথা আর বলবেন না, ছেলে নবী ইউসুফের জন্য কেঁদে কেঁদে তেনার দুটো চোখ অন্ধ হয়ে গেছে, উনি আর চোখে দেখতে পায় না। বাড়িতে গেলেন, শরীরের একটা জুব্বা, একটা জামা এসে নবী ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলের হাতে তুলে দিলেন। ধরো জুব্বাটা, ধরো। বাড়িতে গিয়ে এই জুব্বাটা একবার তোমার আব্বার চোখে একটু বুলাবে, যাও যাও। 10 জনা ভাই মিলে ত্রাণ নিয়ে, সাহায্য নিয়ে 10টা উটে করে বাড়িতে ফিরে চলে এলেন। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে সমস্ত ঘটনার কথা সব খুলে বললেন। আর বললেন আব্বাজান আপনি চোখে অন্ধ কথাটা শুনে তিনি একটা তেনার শরীরের জুব্বা দিয়েছেন, এই জুব্বাটা আপনার চোখে ভুলাবার কথা বলেছেন, যদি আপনি হুকুম দেন আপনার চোখে ভুলাবো, তাছাড়া আমরা ভুলাতে পারবো না। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম হুকুম দিলেন এই জুব্বাটা আমার চোখে একবার বুলিয়ে দাও। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের শরীরের জুব্বাখানা হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে একবার বুলানো হলো। বুলাবার সাথে সাথে আল্লাহ হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের নূরকে আল্লাহ ফিরিয়ে দিলে। কে ভালো করলো? জামা, জামা কে ভালো করলো? আল্লাহ। এতদিন করে না কেন? জামা ঠেকাবার সাথে সাথে ভালো হয়ে গেল। আমি বলছি জামা ভালো করলো, ওনারা বলছে আল্লাহ ভালো। আল্লাহ এতদিন করে না কেন? এটাকে আমরা বলি ওসিলা। এটাকে বলা হয়, আমরা ওষুধ খাই, আমরা তাবিজ পড়ি, আমরা পানি পড়া খাই, আমরা পীর ওলি আল্লাহদের দরবারে জিয়ারত করি, আমরা কোরআন পড়ি, এগুলো হলো নবী ইয়াকুব আলাইহিস সালামের শরীরে যে জামাটা চোখে দেয়া হয়েছিল ওই জামাটা দীর্ঘদিন পরেছিলেন হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীর শরীরের সাথে সেই জামার একটা সম্পর্ক ছিল। সম্পর্ক এখন যদি ফুলফুরা শরীফের দাদা হুজুর কেবলা একটা পাগড়ি যদি আমি পাই, ছোট হুজুরের হাতের লাঠিটা যদি আমি পাই, মেজ হুজুরের একটা লুঙ্গি যদি আমি পাই, বড় হুজুরের একটা ঘাড় রুমাল যদি আমি পাই, সেটাকে নিয়ে যদি আমি একটু চুমু খাই, একটু চোখে মুখে বুলোই, একটু বুকে বুলাই, সেরে হবে? একটু কথা বলছেন না কেন? ভুল হবে, গুনাহ হবে, সেরে হবে?
ওই পীরের জিনিস বুলাচ্ছে, ওলি আল্লাহ জিনিস চোখে বুলাচ্ছে, শিরক। এটা যদি শিরক হয়, নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ওনার আব্বার চোখে বুলানো হলো, তাহলে ওটাও কি হবে? কথা বলছেন না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ছিল। ও মদিনার মানুষেরা, মদিনার মানুষদের ভিতরে যখন কারো শরীর অসুস্থ হয়ে যেত, খারাপ হয়ে যেত, আমি আয়েশা আল্লাহর নবী জুব্বাটা নিয়ে ওই মানুষটার বাড়িতে হাজির হয়ে যেতাম। ওই মানুষটার বাড়িতে হাজির হয়ে গিয়ে আল্লাহর নবী জুব্বাটা নিয়ে একটা পাত্রে পানি রেখে আল্লাহর নবী জুব্বাটা ডুবিয়ে দিতাম। জুব্বাটা তুলে নিয়ে ওই পানিটাকে নিয়ে ওই মানুষটাকে গোসল করিয়ে দিলে ওই মানুষের শরীরের বিমার আল্লাহ ভালো করে দিতে। এটা হলো তাওয়াজ্জু, এটা হলো ওসিলা। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ওসিলা অস্বীকার করলে তাহলে নবীদের উপরও আপনাকে আগুন তুলতে হবে। নবীদের উপরও তাহলে নজরুল্লাহ বলতে হবে, তাহলে নবীরাও তাহলে ভুল করে। এমনও হক্কানি আল্লাহর ওলি আছে, যেরকম করে আমরা যে মাসটায় বসেছি রবিউস সানি, এই মাসটা হলো বড় পীর সাহেবের মাস। এই মাসে রয়েছিল ফাতিহায়ে ইয়াজদাহাব। ফাতিহায়ে তার মানে ইয়াজদাহাব। ফাতিহা মানে কি করা? চট ফাতিহা করবি চ, তার মানে কি করা? কথা বল। আল্লাহ রাসূল সাহাবাতে করলেন, মক্কা কি করলেন? কি করলেন? ফাতিহা করলেন। ওখান থেকে এসেছে ফাতিহা, মক্কাকে ফাতিহ করা হলো। আর আমরা যখন কোন বাড়ি যখন দোয়া খায়ের করতে যাই তখন আমরা কি বলি? ছোট ফাতিহা করে আসি। ওই ফাতিহা, ফাতিহা মানে হলো খোলা। ফাতিহা মানে হলো জায়গাটাকে খোলা, জায়গাটাকে দেখা, পর্যবেক্ষণ করা। ফাতিহায়ে ইয়াজদাহাব, ইয়াজ মানে 10, দাহাম মানে 1, তার মানে হলো 11 শরীফ। যেদিন বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আর আমার নবী পাক যেদিন দুনিয়ায় এসেছিলেন সেটাকে আমরা বলি ফাতিহায়ে দুআজদাহাব। ফাতিহায়ে এটা হলো ফারসি ভাষা। দুআজ মানে হলো 11 আর দাহাম মানে 1, হলো কত? ফাতিহায়ে ইয়াজদাহাব, ফাতিহায়ে এই মাসে বড় পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মানুষজন দাওয়াত করতে বাড়িতে নিয়ে যেতেন, সবরসানি করাতেন, দোয়া খায়ের করাতেন। একদিন বড় পীরকে দাওয়াত করেছে, খাওয়া দাওয়া করাবে, হুজুরকে হাত ধোয়াচ্ছেন। হুজুর ব্যক্তিটার চেহারার দিকে তাকালেন, দেখি বাবা কি আমার হাত ধোয়াচ্ছে। চেহারার দিকে তাকিয়ে দেখছেন কপালে লেখা রয়েছে জাহান্নামী, জাহান্নামী। বড় পীর সাহেব দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া চাওয়া শুরু করে দিলেন। আল্লাহ, আমি আব্দুল কাদেরের হাত ধোয়াবে আর সেই ব্যক্তিটা মরণের পরে জাহান্নামে যাবে। আল্লাহ, এটা কি হয়? আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত ওর কপাল থেকে জাহান্নামী কেটে জান্নাতি না হবে আমি আব্দুল কাদের ততক্ষণ হাত ধোয়া বন্ধ করব না। জোরে বলুন না। মহব্বতে বলা যাবে না, অস্বীকার করবে। কেউ দেখতে পেল না, বড় পীর একা দেখতে পেয়ে গেল। কেউ দেখতে পেল না, বড় পীর একা দেখলো। এসব পীর ওলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায়, নবী রাসূল সাহাবাদের জীবনে পাওয়া যাবে না। তুমি অশিক্ষিত, তোমার এখনো পড়া বিদ্যা শিখতে অনেক বাকি আছে, তুমি এখন অত দূর গিয়ে পৌঁছাতে পারবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন জুম্মার দিনে। জুম্মার দিনে খুতবা দিতে দিতে এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেঁচিয়ে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। সাহারিয়া, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো। সাহারিয়া, তুমি পাহাড়ের দিকে একবার তাকিয়ে দেখো। মদিনার অন্যান্য সাহাবারা যারা সব নামাজ পড়ছিলেন অবাক হয়ে গেলেন। কিরে বাবা, সাহারিয়া এখান থেকে 600 মাইল দূরে, সেখানে করছে যুদ্ধ, আর ওমর ফারুক খুতবা দিচ্ছে নববীর ভিতরে।
এখান থেকে চেঁচাচ্ছে ইয়া সারিয়া আল জাবাল, সাহারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, কোথা তিনি কোথা ইনি, কি কাকে কি বলছে। নামাজ পড়িয়ে যখন ওমর ফারুক নিচে নামছেন, কয়েকজনা মানুষ ভয় ভীতি আদবের সাথে গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কি বলছিলেন? ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া কোথা? যে বাবা তোমরা বুঝতে পারবে না, আমি জানি সাহারিয়া জিহাদের ময়দানে আছে। পিছন দিক থেকে কতগুলি কাফের তাকে আক্রমণ করার জন্য পাহাড়ের পিছন দিক দিয়ে উঠে আসছে, এই খবরটা সাহারিয়ার কাছে নেই। আমি ওমর ফারুক আল্লাহ দেখিয়েছে, তাই আমি ওমর ফারুক এখান থেকে ওই জিহাদের ময়দানে সাহারিয়াকে সতর্ক করে দিচ্ছি। জোরে বলুন। কোন চোখে দেখলো? উলি আল্লাহর ঘটনা আপনি অস্বীকার করবেন, সাহাবার ঘটনা না গালানো যাবে? কি বলবেন বলেন? তা সাহাবা ভণ্ড ছিল, সাহাবারাও ভণ্ড ছিল, তাহলে তাদের ময়দান কোথা, ওমর ফারুক কোথা বলছে কি করে? 6 মাস পরে যখন হযরতে সাহারিয়া ফিরে এলেন, 6 মাস পরে সাহারিয়া ফিরে আসার পরে কতগুলি মানুষ তেনাকে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরতে সাহারিয়া জিহাদের ময়দানে তুমি নাকি যুদ্ধ করছিলে, হযরতে ওমর ফারুক খুতবা দিতে দিতে তোমার সতর্ক করেছিল, ইয়া সাহারিয়া আল জাবাল, সাহারিয়া তুমি পাহাড়ের দিকে একবার লক্ষ্য করো, এই কথাটা কি আপনি শুনতে পেয়েছিলেন? ও ভাইজানেরা, হযরতে সাহারিয়া জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী সাহাবারা, ও আমার নবী সাহাবারা শুনে রেখে দাও, হযরতে ওমর ফারুক যখন আমায় সতর্ক করছিল, এত দূর থেকে বলছো আমার মনে হচ্ছিল না, আমি আমার মনের মধ্যে হচ্ছিল হযরতে ওমর যেন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সতর্ক করে দিচ্ছে। সাহাবা হুজুরদের ভিতরে ইলমুল কল, ইলমে তাসাউফ, ইলমে বাতিনের শিক্ষাটা ছিল না ছিল? এটা কি নতুন করে ভেসে উঠলো না আগে থেকে ছিল? এটা নতুন কিছু না। পীর ওলি আল্লাহদের জিনিসকে তাবারক হিসাবে রেখে দেওয়া, পীর ওলি আল্লাহদের জিনিসকে রেখে 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 দেওয়া, তাকে সম্মান করা, আদব করা, এটা আজকের ব্যাপার নয়, এই আমলটা আগে থেকেই হয়ে আসছে। এটা আগে থেকে এই নবী রাসূল থেকেই হয়ে আসছে। এটা সাহাবা হুজুরদের মধ্যে ছিল, তাবে তাবিনের ভিতরে ছিল। বর্তমানে তবে আখেরি জামানা তো পীর আল্লাহর ওলিদের বুজুর্গ থাকবে না, অনেক কমে যাবে। মানুষ এবার এখন আর হেদায়েতের দিকে নয়, এবার মানুষ কুফরির দিকে, জুলুমের দিকে। কথা সত্য না মিথ্যা? নতুন করে লোকের হেদায়েতের সংখ্যা বাড়বে না, কুফরির সংখ্যা বাড়বে? কুফরির সংখ্যা বাড়বে। মানুষ নতুন করে বেশি কাফের হবে না নতুন করে বেশি ঈমানদার হবে? এবার মানুষ নতুন করে কাফের হবে, ঈমানদার আর হবে না, কমবে। এটা কিয়ামতের আলামত। পীর ওলি আল্লাহদের বুজুর্গি কমে যাবে, কামাই রুজিতে বরকত আল্লাহ তুলে দেবে। বরকত মানুষের মানুষের বাপ বেটা, বেটা বেটি, মা বাপ, ছেলে পুলে, এদের ভিতরে লজ্জাকে আল্লাহ কি করবে? লজ্জার কাপড়কে আল্লাহ তুলে দেবে। দেখবে ছেলে পুলে, বাপ বেটি একসাথে বসে বসে টিভি দেখছে, একসাথে বসে বসে বাজে বাজে ইয়ারি, একসাথে বসে বসে ছেলে বাপ বসে বসে একসাথে বসে বসে মদ খাচ্ছে, একসাথে বসে বসে সিগারেট খাচ্ছে। তার মানে কি? এদের লজ্জা নেই। শহরের দিকে হয়ে গেছে, কিছুদিনের মধ্যে গ্রামের দিকেও চলে আসে। এবার দেখবেন গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। কিয়ামত হওয়ার আগে জিবরাইল ফেরেশতা 10 বার দুনিয়ায় আসবে, 10টা নিয়ামতকে তিনি তুলে নেবেন। তার ভিতরে লজ্জা উঠে যাবে, রহম উঠে যাবে, মানুষের মধ্যে দয়া, ভালোবাসা, এই জিনিসটা দাজ্জাল দুনিয়ায় আসবে। তার আগে দাজ্জালের দল তৈরি হবে। দাজ্জালের দল তৈরি করবে শুধু ইহুদি খ্রিস্টানরা নয়, দাজ্জালের দল অনেক মুসলমান সেজে তারাও তৈরি করতে থাকে। মানে একটা মুসলমানকে ঘুরাতে গেলে একটা ইহুদির পক্ষে ঘুরানো সম্ভব, ওকে ঘুরাতে গেলে ওর মতো শাস্তি হবে।
ওর মতো সেজে ওর সাথে থাকতে হবে। তাই আমি বলে যাব ফুলফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাসলা মাসাইল তেনার নীতি রীতির উপরে কারো কি কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন না। সবাই এক কথায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলাকে হক আল্লাহর ওলি বলে মানছে। যেখানে একটা হক্কানি আল্লাহর ওলির মুরিদ সেখানে যেখানে আছে, সেখানে অন্য কেউ এসে যদি বাধা দেয়, সে যদি নিজে মুরিদ করে, তার মানে একটা আল্লাহর ওলিকে সে ইহনত করলো। আমি তো এক জায়গায় মুরিদ, সেখানে তোমার নতুন করে আসার মুরিদ করার কোনো প্রয়োজন? যখনই শুনবে যে মানুষটা ফুলফুরার মুজাদ্দিদুজ্জামানের মুরিদ, আমার হাত গুটিয়ে নেওয়া দরকার না। বাবা তুমি যেখানে আছো থাকো, না থাকলে দেখা যেত। তুমি যখন দাদা হুজুরের মুরিদ, এখানে আমার আর নতুন করে কিছু করেন না, তুমি হকের উপরই আছো। এটা বলা দরকার ছিল না? ছিল। নতুন করে যদি সেখানে যদি রুমাল ঘোরাতে যায়, তাহলে ও নিজের পরিচয়টা কি দিল? ও হক না বাতিল? ও হক না বাতিল? কেন এলে? আমি একটা ডাক্তার দেখাচ্ছি, এমবিবিএস, এমডি, এফআরসিএস লন্ডন, ইউকে, বড় বড় ডিগ্রি করা ডাক্তার আমি দেখাচ্ছি। আমি ভালো আছি, সুস্থ আছি, ঠিক আছে। খালি কামাই তোমায় আমি ডাকিনি, বলিনি কিছু না। তুমি তোমার প্রেসক্রিপশন নিয়ে আমাকে কেন ধরাচ্ছ? দাদা হুজুরকে পেয়ে কি আপনার কষ্টে আছে? অসুস্থর মধ্যে আছেন? বিপদে পড়ে গেছে? আর কোনো প্রয়োজন আছে আপনাদের? খুব সাবধান হবে, আখরি জামানা। এবার যদি কেউ নতুন করে যায়, তার কবরে সে জবাব দেবে, তার আখিরাত সে বুঝবে। আপনার আমার বাঁধা দেবার কোনো অধিকার আছে? যাবি যা, যা। হয়তো পাশের পাড়ায় কাওয়ালি হয়, বাঁধা দিতে গেছে, কথা বলছেন না কেন? তাজিয়া হয়, ঢোল বাজে, বাজে না বাজে? মাজার তৈরি করে উপরে দুধ ঢালছে, রুমাল দিচ্ছে, সেজদা করছে, সেটাকে ধরে কাঁদছে। ইমাম হোসাইনের কবর বানিয়েছে, যা পারছে করছে, বাঁধা দিতে গেছে। কেন জানবে? কেন জানবে? বাবা ওরা যা পারে করুক, যা। ওদের মধ্যে বুড়ো বাড়া জোয়ান ফকির ফাঁকা সব রকম আছে। ওরা ওদের আখিরাত কি করবে না করবে আমার জানার দরকার নেই বাবা। আমি যেটার উপরে আছে আলহামদুলিল্লাহ। নাকি নিজের চরকায় নিজে তেল দাও। ও যাবে, যা, দূরই যা, আমার দেখার দরকার নেই। ও জাহান্নামে যা, আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমি মুজাদ্দিদুজ্জামানকে ধরে আছি, আমার বিশ্বাস আমি হকের উপরে আছি। ওই ব্যক্তিকে আমি বলবো, যেখানে একটা পীরের রাজত্ব চলছে, জারি আছে, খেদমত চলছে, সেখানে গিয়ে নতুন করে তাদেরকে আর মডিফাই করে তোমার দিকে মুখ করার অধিকার আল্লাহ তোমাকে দেয় না। তুমি অন্য পাড়ায় যাও, যেখানে মুজাদ্দিদুজ্জামানের মুরিদ নেই, কোন হক্কানি পীরের মুরিদ নেই, তুমি সেখানে যাও। আমি আমার আব্বা হুজুরকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে বর্ধমান জেলাতে দাদা হুজুরের মুরিদ এত কম কেন? পশ্চিমবাংলায় যত জেলা আছে সব থেকে কম মুরিদ হলো আশপাশের ভিতরে বর্ধমান। জলসায় যায় খুব কম, এত কম কেন? আমার আব্বাজান আমাকে নিজে বলেছিলেন মাগরিবের নামাজের পরে, দাদা হুজুর যে জামানার পীর ছিলেন, সেই জামানায় বর্ধমানেও অনেক বড় বড় জবরদস্ত আল্লাহর ওলিরা ছিলেন। দাদা হুজুর দেখলেন সেখানে যাওয়া মানে আমার বিয়াদবি। যেহেতু তেনারা আছে সেই এলাকার, তেনারা ঠিকঠাক রাখে, কিন্তু ওই সমস্ত আল্লাহর ওলিরা নিজেদের জীবনকে গড়ে তুলে জান্নাতি হয়ে গেছে। 10টা মানুষকে তেনারা তৈরি করে জানবে, এটা তাদের ব্যাপার। তেনারা কি বুঝেছে না বুঝে, আমার দাদা হুজুর কিন্তু সরেছিল, বুঝতে পারছেন? সিলেটে চলে গেছে, আসাম চলে গেছে, হাজার হাজার জলসা। ফুলফুরা শরীফের ভাই সাহেবদের ভিতরে অর্ধেক ভাই সাহেব আসামে যায়। আসাম একটা অন্য ডিস্ট্রিক্ট, একটা অন্য রাজ্য, সেখানে যায়। আমরা বাংলাদেশ যাচ্ছি, এই 15-16 দিন বাংলাদেশ কাটিয়ে আমি ঘরে ফিরলাম, সেখানে যাচ্ছি। দাদা লক্ষ লক্ষ মুরিদ, আর সামান্য বর্ধমানটা কি বাকি থাকতো? কেন ছাড়লে? একটাই কারণ, বাবা ওখানে পীর ওলি আল্লাহ আছে, তারা খেদমত করুন, আমি এই এলাকায় খেদমত করি, ওনারা ওখানে করুন।
বাংলা থেকে যখন কোনো মানুষ যখন দিল্লিতে যেতেন, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন যেতেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেন, কাহা সে আয়া, বাড়ি কোথা থেকে এসেছো? বলছে হুজুর বাঙ্গাল সে, পশ্চিম বাংলা থেকে। আরে কেন কেন? পশ্চিম বাংলাতে আমার ভাই মাওলানা আবু বকর যেখানে আছে, তোমার তো আসার দরকার নেই, যাও ওনার কাছে মুরিদ হবে, আমার কাছে এলে যা পেতে ওখানে গেলেও তুমি তাই পেয়ে যাবে। জোরে বলুন না। আরে এই একদম আহামক নাদান, এলেম কালাম বিবেক বুদ্ধি কিচ্ছু নেই, গামার মূর্খ। একটা পথের উপরে এরা আছে, একটা নৌকার উপরে চলছে, বলছে এবার আমার নৌকোতে আয়। একটা নৌকায় পা দিলে হয় পার হয়ে যাব, না হয় ডুবে যাব। আর যে ব্যক্তি দুটো নৌকায় পা দিয়ে চলছে, কি হচ্ছে? পার হবে, পার হবে, ও ডুববেই, ডুবে যাবে না, ডুববেই, 100% গ্যারান্টি, ও ডুববেই। হয় ওই নৌকায় পালাও, না হলে এই নৌকায় থাকো। যে সমস্ত মানুষরা মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলাকে ধরে রেখেছেন, তাদের কাছে আমার একটা কথা, যদি বিশ্বাস থাকে মুজাদ্দুজ্জামান সঠিকের উপরে আছে, কে কি করছে না করছে সব দেখার আপনার দরকার। আমরা আজমি শরীফে যাই, কত লোক ফুল দেয়, চাদর দেয়, কে আগরবাতি দেয়, কে গোলাপ পানি ছড়াচ্ছে, কে সেজদা করছে। আমি সেখানে কিছু বলি? কিছু বলি? আমি বাবা আমার মতো যাই, ফকির মানুষ, সেখানে গেলাম, কোরআন পাক পড়লাম, জিকির ফিকির করলাম, চিশতিয়া তরিকা জিকির ফিকির দোয়া দরুদ পড়লাম, মুনাজাত করলাম, হুজুরকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া আছে, মুনাজাত শেষ করে চলে এলাম। এর থেকে বেশি কিছু আমরা করি? ওরা যদি মনে করে কবরে ফুল দিয়ে জান্নাত যাব, কবরে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করব, যদি ওদের আলেম ওলামা যদি বলে থাকে, ওদের পীর যদি বলে থাকে, তারপরে করে করে সবাই যে আপনার দাদা হুজুরকে মানবে এর কোনো মানে আছে? কথা বলছেন না? সবাই দাদা হুজুর হবে? যেখানে রাসূল বলে গেছে আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেই না, আসবেই না, তারপরও 40 জন দাবি করেছিল মিথ্যা নবী। কজন নবী বলেছে নবী আসবেই না, তারপরও 40 জন। পীর ওলি আল্লাহ আসবে না এরকম কথা কেউ বলে গেছে? কথা বলছেন, কেউ বলে গেছে? তাহলে দুটো একটা বাতিল ফেরকা থাকবে না থাকবে না? স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এসব নিয়ে বেশি ঘাবড়াবেন না, এসব জিনিসপত্র নিয়ে নিজেরা বেশি চিন্তা ফিকির করবেন না। আপনি সঠিকের উপর আছেন, আপনি আমরা বিবি বাচ্চা নামাজ রোজা হজ যাকাত দান খাইরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মরণের আগে ছেলেগুলোকে ওসিয়াত করে যাবেন, দাদা পীরকে ধরে রেখেছিলাম, সঠিকের উপর ছিলাম বাবা, অনেক ঘুরেছি, অনেক তামাশা দেখেছি বাবা, দেখে শুনে দেখে নিয়েছি, মুজাদ্দুজ্জামান আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমরা সঠিকের উপর আছি বাবা, তুইও দাদা পীরকে ধরে থাক। এই ওসিয়াতটা বাপের তরফ থেকে ছেলেকে করে যাবে। ছেলে এবার উপযুক্ত হবে, যদি সে ভালো বোঝে দাদা পীরকে ধরবে, আর যদি মনে করে না একটু এদিক ওদিক করা দরকার আছে করবে, ওর জন্য কি আপনি দায়ী হবে? দায়ী হবে? ওর ব্যাপার, সেটা ওর ব্যাপার। তবে আমার ফুলপুরাতে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু একটা তরিকার মানুষ ছিলেন না। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা আল্লাহ বাবা চার তরিকার পীর করেছিলেন। জোরে বলো, একটু মহব্বতে বলে। ফুলপুরা শরীফ থেকে পশ্চিম দিকে ধনপুতা বলে একটা জায়গা আছে, যে জায়গাটার উপরে বর্তমানে একটা ঈদগাহ করা হয়েছে। ঈদগাহ, ওই জায়গাটার কদর কতটা, ওই জায়গাটা সম্মানের যতটা, যে জায়গায় বসে বসে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা 22টা বছর আল্লাহর ইবাদত করেছিলেন। শুধু পীর দাবি করেছে? কলকাতা মানিকতলা ওই মুন্সিপাড়া লেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে বসে হুজুরের পিশাবের লুটা বলেছে। বুঝতে পারছেন? জুতো ঠিক করেছে। হুজুরের পীর ঘুমাতে, আর দাদা হুজুর কেবলা হুজুরের পায়ের কাছে ঘুমিয়ে হুজুরের পায়ের কড়ি আঙুলটা
চুষতে, পায়ের আঙুল চুষতে। এমনি এর মতো কত আগাল বাগাল ছাগাল চেষ্টা করেছে, মুখ পুড়ে গেছে। আমার দাদা হুজুরের কিচ্ছু হয়নি, ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। তো কালকে দাদা হুজুর কেবলা কলকাতায় বসে আছে, একজনা মানুষ বলছে আপনি পীর দাবি করছেন, কি পীর হয়েছে? হয় দেখেন ওখানে একটা বুড়ো বসে আছে, ও সামনে যে যাচ্ছে ওর গোপন কথা, জীবনের কথা সব বলে দিচ্ছে। আপনি পারবেন? পারবে? দাদা হুজুর কেবলার কাছে তখন খলিফা ছিলেন আমাদের রামপাড়া, ফুলবাড়ির পাশে রামপাড়া। দাদা হুজুর কেবলার মাদ্রাসা তৎকালীন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ দাদা হুজুর কেবলার পাশে ছিলেন। ডাকলেন, ডেকে বলতে যাও তো মাওলানা সাহেব কি বলছে দেখে এসো তো, কি নাকি সব বলে দিচ্ছে, গোপন কথা ভেতরের কথা বলে দিচ্ছে, যাও তো বাবা দেখে এসো তো। দাদা হুজুর কেবলার খলিফা মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখতে গেলেন। দেখতে গিয়ে সামনে যখন গিয়ে দাঁড়িয়েছে, তখন ওই বুড়ো বলছে মেরা কাম কোই বিগাড় দিয়া, মেরা কাম কোই বিগাড় দিয়া। আর অন্য কিছু বলতে পারছে না, সব বন্ধ। মেরা কাম কোই বিগাড় দিয়া, ইস জায়গা কোই আয়া, মেরা কাম কোই বিগাড় দিয়া। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দাদা পীরের কাছে চলে গেলেন। ওই লোকটা বলছে হুজুর কি ব্যাপার হলো? দাদা হুজুর বলে কি বাবা কি খবর? বলছে হুজুর ও একটা বেঈমান, ও একটা কাফের। মানুষের নফসকে ধোঁকা দেওয়ার জন্য একটা ফেরেশতা আছে, যে ফেরেশতার নাম হলো হামজা শয়তান। কি শয়তান? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন অকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই হামজা শয়তান মানুষের কোথায় থাকে? উপরে থাকে। ও জীবনের সমস্ত কথা ওই শয়তান সব জানে। ও কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কোথায় কি সম্পর্ক রেখেছে, কত টাকার মালিক, ও মনে মনে কি ভাবে, কি করবে, সে খবর ওই হামজা শয়তান রাখে। ওই বেঈমান কাফের ওদের খারাপ ইবাদত করে করে, নোংরা কাজ করে করে, কুফরি কালাম করে করে ওই হামজা শয়তানকে কব্জা করাটা জিনিসটা ও শিখে গেছে। যখন কোন ব্যক্তি ওর সামনে যায়, তখন ওই ব্যক্তির হামজা শয়তানটাকে টেনে নিয়ে তার থেকে কথাগুলো শুনে এই মানুষটাকে সব বলে দেয়। অবাক হয়ে যায়, সব বলে দিচ্ছে। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়ে কি করেছে, ওই হামজা শয়তানটাকে ধরে উনি পাকড়াও করে রেখেছে। যেই ধরে রেখে দিয়েছে ও বুবা খালি বলছে মেরা কাম কোই বিগাড় দিয়া, মেরা কাম কোই বিগাড় দিয়া। যেই শয়তানের সাহায্যে ওই বুড়ো কথা বলছিল, ইনি গিয়ে সেই শয়তানটাকে আর বলতে পারবে ওর আর কিছু আছে? অন্ধকার। এই হলো ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা। এটা নিজে থেকে কোনো বানাওয়াটি জিনিস না, এটা মোবাইল ফেসবুকে প্রচারের পিন নয়। পটল পীর, ঝিঙে পীর, ঘড়ি পীর এসব তো মোবাইলে শুনেছেন আপনি। আমার দাদা হুজুর কেবলা মোবাইল প্রচারের পীর নয়। আমার দাদা হুজুর কেবলার প্রচার প্রসারের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ নিয়েছেন। জোরে বলুন না। তবে আখিরি জামানা আনন্দ মজাটা কম পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। শয়তান ধোঁকা দেবে, হাজার রকমের কথা বলবে, আমাদেরকে ধরে রাখতে হবে যেটা ধরেছি আমরা হক, এই বিশ্বাসটা আমাদের অন্তরে রাখতে হবে যে আমরা হকের উপরে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ধনপুতার আখা জঙ্গলে বসে বসে যখন চিশতিয়া তরিকা জিকির করতেন, ও ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা যখন চিশতিয়া তরিকা জিকির করতেন, আল্লাহ 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 করে চিশতিয়া তরিকা তখন জিকির করতেন, জিকির করতে করতে দাদা হুজুর কেবলা দেখতে পেতেন ওই জায়গাটায় একটা অন্য একটা মানুষ এসে হাজির হয়ে গিয়েছে। মানুষটা দাদা হুজুর কেবলার কাছে এসে বলে, মাওলানা আবু বকর, ও মাওলানা আবু বকর, আপনি চিশতিয়া তরিকা জিকির করেন, আপনি চিশতিয়া তরিকা জিকির করেন।
আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবে। দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করে, কে আপনি, কোথা থেকে এসেছে? মানুষটা যখন বলেছে, বাবা আবু বকর, তুমি আমাকে চিনতে পারো না, এত সময় ধরে তুমি যে তরিকা জিকির করছিলেন, আমি হলাম সেই তরিকার পীরানে পীর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। জিকির করো বাবা, আমি দোয়া করি আল্লাহ তোমাকে ফায়দা দেবে। হ্যাঁ, ইতিহাস ভুলে গেলে হবে? ইতিহাস ভুলে যাওয়া মানে তো নিজের মেরুদণ্ড হাড়কে ভেঙে দেওয়া। আপনি জানেন না, আপনার মুজাদ্দুজ্জামান যখন আজমির শরীফের গেছিলেন, সিজদা চলছে, হাজত চলছে, মান্নত চলছে, দাদা হুজুর কেবলা সেখানে গিয়ে প্রতিবাদ করেছে, কি করছিস তোরা, এসব বন্ধ কর, এসব বন্ধ কর। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলার সঙ্গে তারা ঝগড়া করলো, অশান্তি করলো। হুজুর কেবলা বললো, বাবা সাহেব আমার দরকার নেই, বাহাস করবে বাহাস না। কি চাও? খাজা হুজুরকে দেখতে চাও না শুনতে চাও? কি চাও বাবা তোমরা? কি চাও বাবা তোমরা? ওরা বলছে আমরা দেখতেও চাই, শুনতেও চাই। বাবা যাও উজু করে এসো, যাও। প্রত্যেকটা মানুষ উজু করে এসে বসলে, চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করে বসে দাদা হুজুর কেবলা আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। এক একজন চোখ খুলছে আর বলছে, আমার সঙ্গে খাজা হুজুরের জিয়ারত নসিব হয়ে গেছে। কেউ বলছে আমার সঙ্গে খাজা হুজুরের দিদার হয়ে গেছে, কেউ বলছে আমার সঙ্গে খাজা হুজুরের কথা হয়ে গেছে। খাজা হুজুর কে বলেছে, বাবা ফুলপুরার মাওলানা আবু বকর যে কথাটা বলছে, কথাটা সত্য, ওনার কথাটা তোমরা সবাই মেনে নাও। জোরে বলবেন। এই হলো আমাদের পীর। ইতিহাস ভুলে গেলে হবে? এখনো পর্যন্ত ফুলপুরার মুরিদ দেখলে আজমিরের লোক আজও ইজ্জত করে। কথা ঠিক না? এবার কিছু ভেড়া থাকবে, কিছু মাতাল, কিছু গেঁজা খো, গেঁজা খায়, বুঝতে পারছেন? গেঁজা খায়। আপনারা দেখেন না, আমরা আমি কি দেখেছি ওই পিছন দিকে বসে বসে এইভাবে ধরে ধরে গেঁজা খাচ্ছে, শুধু ধোঁয়া ধোঁয়া। গেঁজা টেঁজা চেনে, চোখ মুখ সব লাল টাল করে, ওটা আতর টাতর মেখে পান পরা টান পরা খেয়ে বেরিয়ে চলে এলো। ফেরেশতা ঘুরছে, একদম পাক্কা খাদেম হচ্ছে, পাক্কা গেঁজা খাচ্ছে, বুঝলে? এসব কুফরি কালাম করে, বাড়ির মেয়েদের উপর বউদের উপর কুফরি কালাম করে। কিছু শয়তান আছে, সেই লূত নবী জামানার উম্মতের মতো স্বভাব, বুঝতে পারছেন না? সমগামী, সমগামী, ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। অন্যান্য দেশে এটা সরকারি ভাবে কোর্ট থেকে রায় দেওয়া আছে, করতে পারে। আমাদের দেশে এখনো পর্যন্ত সরকারি ভাবে রায় হয়নি, তবে অনেক জবরদস্তি করছে এটা যেন হুকুম দেওয়া হয়, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। এটা কোন নবী জামানার উম্মতের স্বভাব বলে? কোন নবী জামানা? হযরত লূত আলাইহিস সালাম। এই কিছু শয়তানদের এই স্বভাব ঢুকে গেছে, কিছু মাদ্রাসার উস্তাদদের এই স্বভাব ঢুকে গেছে। কিছু কিছু পীর দাবি করছে, চ্যাংরা চ্যাংরা জোয়ান জোয়ান মোটা মোটা ফর্সা ফর্সা ছেলে, দেখবেন ওদের মুড়ি, ওদের পিছন পিছন ঘোরে। লক্ষ্য করে দেখবে রাত 1টা 2টো 2:30টার সময় সুর 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 করে দেখবে ওর ঘরে ঢুকছে। একটা ছেলে ঘরে ছেলে ঢুকলে সন্দেহ করবে? কথা বলবো, নোংরা কাজ করে, নোংরা কাজ করে। আমি আপনাকে একটা নয় একাধিক পেপার দেখিয়ে দেবো বাংলাদেশে কত হুজুর ধরা পড়েছে এই নোংরা কাজ। আমাদের পাশে, এই এলাকার পাশেই একটা মাদ্রাসা, তখন আমার সাইফুল চাঁদ হুজুর কেবলা হায়াত, বুড়ো, 55-60 বছর বয়স, রাত 1টা 2টার সময় চুপি চুপি করে মাথা ছেলেদের হোস্টেল রুমে ঢুকে একটা ছেলেকে তুলে পাশে নিয়ে গিয়ে নোংরা। অন্যান্য হুজুরা ধরেছে, কমিটি ধরেছে, ধরে নিয়ে এসে তওবা টওবা পড়িয়ে, আবার মাস খানেক পর দিকে আবার ধরে নিয়ে এসছে। কি হচ্ছে, হুজুর তওবার উপর নেই, ও আবার নোংরা কাজ করেছে, আবার হাত ধরে আবার তওবা, আবার নিয়ে গেছে।
আমার আব্বার কাছে নিয়ে গেছে, এই পাশ। আব্বা বলছে বাবা আমি কি করবো, বড় ভাই কাছে যাও, আমাকে বলে সাথে করে দিয়ে যাও। বচ্চাটা বলছে, স্বামীটা বলছে আর হবে না, এক কাজ কর, মাটি খুঁড়ে পুঁতে, ঠিক এই ভাষা বললে। বললো ইয়ার তবা পড়িয়ে হবে না, বলছি এক কাজ কর, ঘরে গিয়ে মাটি খুঁড়ে জিন্দা পুঁতে মাটি চাপা হয়ে যাবে, যা কবার তবা পড়াবি। খুব সতর্ক হবে, ছেলে পুলেদের দিকে লক্ষ্য রাখবে, শয়তানি স্বভাব। পীর দাবি করে করে ঘরে ঢুকছে, চ্যাংরা চ্যাংরা ছেলেদের সঙ্গে হই হই করছে, ও মতলব ভালো না, ও মতলব ভালো না, ও বুড়ো বয়সে বাঁদরামি ধরেছে। লক্ষ্য করবে, পরিবেশ শেষ করে ফেলবে। কুকুরের থেকেও খারাপ, শোরের থেকেও খারাপ। একটা ছেলে কুকুর একটা মেয়ে কুকুরের পিছনে ছোটে, ছেলে কুকুর কখনো ছেলে কুকুরের পিছনে ছোটে না, বুঝলে? একটা মেদির পিছনে ছোটে না, মদ্দার পিছনে ছোটে। একটা মদ্দা মেদির পিছনে ছোটে, মদ্দা কখনো মদ্দার পিছনে ছোটে না। এমন স্বভাব হয়েছে, ছেলে ছেলের পিছনে ছুটছে। এটা কুকুরের থেকেও খারাপ, শোরের থেকেও খারাপ। আমার কথা বুঝতে পারছো? মাঝে মাঝে পেপার টেপারে দেখবে সমাজটা কি চলছে। আল্লাহ পাক হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মুজাদ্দিদুল জামান তিনি হলেন ফুলপুরার পীর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জামানার মুজাদ্দিদ, আমি মুজাদ্দিদ, আমার লোককে দিয়ে বলাবো, আমার শাখরেতকে দিয়ে বলাবো, কি গো বলে বলে মুজাদ্দিদ হওয়া যায়? কথা বল। তাহলে এবার যখন গ্রামে ঢুকবে, ফুলপুরে একটা মুজাদ্দিদের কবর আছে, আপনার গ্রামে একটা মুজাদ্দিদের কবর হোক, এটা আপনার চান না? চান কি চান না? একটা গ্রামে একটা মুজাদ্দিদের কবর হোক, তাহলে ফুলপুরার মতো গ্রামটা উন্নতি হয়ে যাবে। হুজুর কেরামতি ফাঁস করছে, নিজের কেরামতি নিজেই ফাঁস করছে। ফাঁস করতে বলছে বাবারা, আমার কবর যে গ্রামে হবে সেই গ্রামে রহমতের অভাব থাকবে না, শুধু রহমত আর রহমত, বড় বড় রহমত। লোকের বাড়ি ঘর পাকা হয়ে যাবে, সোনা গয়নায় হিরে মুক্ত জহরের ছড়াছড়ি যাবে। আমার কবর যে পাড়ায় হবে সে পাড়ার লোকেদের রোগ বিমার বালা মুসিবত কিচ্ছু থাকবে। হুজুর অজমেসিয়াত করে রাত গভীর হুজুর ঘরে শুয়ে আছে, আর কমিটির ছেলে কিছু গ্রামের কিছু জোয়ান ছেলেদের আলোচনা করছে, কি করবি বল। কেন? বলছে এত বড় রহমত ছাড়া যায় কি? যে কি চাইছি? বলছে এক কাজ কর, হুজুরকে মেরে গ্রামে পুঁতে দিই। কোন গ্রামে মরবে তার ঠিক আছে? এত বড় রহমত থেকে বঞ্চিত হওয়া যায়? মেরে পুঁত, ও গ্রামেই থাক, পরে আল্লাহর কাছে মাপটা চেয়ে নিয়ে যাবে, সমস্যা নেই। এখন এই রহমত আর ছাড়িস। কেরামতি যখন নিজে বলেছে তো ব্যাপার আছে, আর ছেড়ে লাভ নেই। তা একটা ভুল হবে হোক, ওকে গ্রামেই পুঁত। অন্যরা বলছে দেখ হুজুর কাবার মারা যায় মানে? সে তো নিজেই বললো, তোরা শুনিস নি যে আমার কবর যে পাড়ায় হবে রহমতের অভাব থাকবে না? এই সুযোগ ছাড়ছিস কি করে? এমনি অভাব অনটন যাচ্ছে। আর হুজুরের শাখের একটা এখন পেশাব করতে উঠেছে, উঠে দেখছি ওরা বাইরে বসে বসে ওদের বিষয়ে কঠিন আলোচনা করছে। বন্ধ করে লুটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরে ঢুকে বলছে সব জায়গায় সব রকম হলে হয়। কি ওয়াজ করেছো? কেন? তোমাকে মারবে বলে সব রেডি হচ্ছে। ওটো তাড়াতাড়ি ওটো, ব্যাগ পত্র রেখে জুতো মুতো রেখে দিয়ে উঠে বাঁশতলে ভেতর দিয়ে ছুট, তোমার সাথে ঘোরা যাবে না। কেন? তুমি ওয়াজ করেছো রাত্রিরে আমার গ্রামে, যে গ্রামে আমার কবর হবে রহমতের অভাব নেই, তোমার সব মারবে বলে সব ঠিকঠাক হচ্ছে, জড়ো হচ্ছে, ওরা দল তৈরি করছে। তোমাকে মেরে বলতে গ্রামে পুঁতে রাখবে, ওই রহমতরা অন্য কাউকে নিতে দেবে না, এরাই শুধু নেবে। ফুলপুরে একটা মুজাদ্দিদের কবর হয়েছে, আল্লাহ করে এই গ্রামে একটা হোক, বেশ গম্বুজ টম্বুজ হয়ে বিশাল ব্যাপার করে একটা হবে। কি বলছে? তাহলে আপনারা মাশাআল্লাহ অনেক রহমতের হকদার হয়ে যাবে। হ্যাঁ, আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেখানে যেখানে সই করে সিগনেচার লিখেছে, সেখানে সেখানে লিখেছে গুনাহগার মোহাম্মদ আবু বকর। গুনাহগার মোহাম্মদ
না নামের আগে মোহাম্মদ, না পীর, না সুফি, না দরবেশ, না শালেক, না আশেকে রসুল, না ফানাফিল্লাহ, না ফানাফের শায়েখ, কিচ্ছু না। মেজর হুজুরের সই এতটুকু লিখা আবু জাফর, 5টা অক্ষর আবু জাফর। আর এখনকার এই সমস্ত সই নিতে গেলে ছোট ছোট কাগজের কাজ না, একটু বড় দেখে নিয়ে, বড় দেখে নিয়ে। ইনারা দুনিয়াদারি করেছেন, দুনিয়া থেকে দুনিয়াদার নয়, ইনারা হলেন আখিরাতদার। আল্লাহ পাক এদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। এনারা যতটুকু যা করে গেছে দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য করে গেছে। দাদা হুজুর যদি মনে করতেন যে আমি আবু বকর যে গদিটায় শোবো সে খাটটা সোনার করতে চাই, এটা আমার দাদা পীরের পক্ষে সম্ভব ছিল না? ছিল। ছোট হুজুর যদি মনে করতেন আমার এক একটা ছেলেদের নামে 50 বিঘে করে জমি লিখে দিয়ে যাব, সম্ভব ছিল না? ছিল। যদি মনে করতেন আমার এই 16টা মেয়েকে 16টা কোটিপতি ঘরে লোকের ঘরে বিয়ে দেবো, সম্ভব ছিল না? ছিল। হুজুর কেবলা ইন্তেকাল করেছেন কিছু কম বেশি 39 বছর হতে চললো। আমার এখনো ফুপু এমনও আছে একবেলা খাওয়া হয়, একবেলা হয়। তিনি পয়সা দেখেন, তিনি দুনিয়া দেখেনি, তিনি দেখেছে কোন ঘরে কর্তা, কোন ঘরের বংশে আল্লাহর ওলি আছে, কোন বংশ দামি বংশ, কোন বংশ সাহাবার খানদান, কোন বংশ নবীদের খানদান। সেই সমস্ত খানদান দেখে, বংশ দেখে, পরিবেশ দেখে বিয়ে দিয়েছে। পয়সা দেখে যায়। আপনি দেবেন? জামাই বেকার, বিয়ে দেবেন আপনি? মেয়ে এখনো ঘরে খাক। হুজুর কেবলা পর্দা আছে, নামাজ আছে, মেয়েরা যে কষ্ট পেত, দাদা হুজুর বলতে বাবা কষ্ট কাঁদছিস, আব্বা আপনার জামাই বেকার, আব্বা আপনার জামাই বেকার, কিচ্ছু করে বেকার, কাঁদছিস কেন? নবীর বেটি ফাতেমার থেকেও তুই বেশি কষ্টে আছিস, নবীর বেটি ফাতেমার থেকেও তুই বেশি কষ্টে আছিস। হ্যাঁ, তেনাকে আল্লাহ খাতুনে জান্নাত বানিয়েছেন। জান্নাতের মহিলাদের রানী যদি দুনিয়ায় এত কষ্ট হয়, তার তুলনায় তোদের তো কিছুই হয়। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে, শান্তিতে রাখবে। যা হুজুর কেবলা দোয়া করেছিলেন মেয়েদের জন্য, আজও আল্লাহ তাদেরকে শান্তির সাথে রেখেছে। যা ডাল ভাত খাওয়ায়, হয়তো ঠিক মতো তারা সবজি গোশ খেতে পারে না, যতটুকু যা, এতটুকু আমি জোর গলায় বলতে পারবো তারা হালাল খো, হালাল খেয়ে তারা যাচ্ছে, তারা হারাম খেয়ে যাচ্ছে না। বুঝলে? দুনিয়া দেখে, আখিরাত দেখেছে। দুনিয়া ঘরে সব জায়গায় যা, মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা এরকম তারা পীর আল্লাহ ওয়ালা পাওয়াটা নসিবের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা যখন হনপুতা রাখা জঙ্গলে বসে বসে নকশবন্দিয়া তরিকা যখন জিকির করতেন, নকশবন্দিয়া তরিকার পিরানে পীর হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার পীরের কাছে রূহানি অবস্থায় হাজির হয়ে যেতে। জোরে বলুন না। ও ভাইয়েরা, দাদা হুজুর কেবলাকে সে বলতেন আবু বকর, ও মাওলানা আবু বকর, আমার তরিকা সবক আমল করুন, আমার তরিকা সবক আপনি আমল করুন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবেন। জোরে বলুন। ও ভাইয়েরা, মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা যখন কাদরিয়া তরিকা সবক আমল করতেন, কাদরিয়া তরিকা সবক আমল করতে করতে অনেক সময় হযরত পীরানে পীর দস্তগীর গাউসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে যেতেন। আপনার আমার পীরের কাছে এসে বলতে, মাওলানা আবু বকর, আপনি আমার তরিকা সবক আমল করুন, কাদরিয়া তরিকা আমল করুন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবেন। জোরে বলুন। ও ভাইরা, মুজাদ্দুজ্জামান
আমার দাদা হুজুর কেবলা যখন মুজাদ্দিদিয়া তরিকা সবক আমল করতেন, মুজাদ্দিদিয়া তরিকার পিরানে পীর হযরতে আহমদ সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার পীর মুর্শিদের কাছে হাজির হয়ে যেতেন, রূহানি অবস্থায় হাজির হয়ে যেত। হাজির হয়ে বলতেন, মাওলানা আবু বকর আপনি আমার তরিকা আমল করুন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবেন। জোরে বলো। ও ভাইজানেরা, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে প্রতিটা ইমামদের একটা একটা দল হয়ে যাবে। চার ইমামের দল হবে, চার পিরানে পীরের দল হবে, চারটে পিরানে পীরের দল হবে, হাজার পীরের দল হবে, বাহাউদ্দিন নাকশবন্দি হুজুরের একটা দল হবে, হযরত আব্দুল কাদের জিলানীর একটা দল হবে, আর এমনি করে মুজাদ্দিদ আল পেশানি আহমদ সেরহিন্দি হুজুরের একটা দল হবে। এরকম যে যার তরিকা আমল করেছো, সঠিকের উপর চলেছো বাবা, সেই কাতারে গিয়ে দাঁড়িয়ে যাও, সেই কাতারে গিয়ে দাঁড়িয়ে যাও। তারা দুনিয়াতে চিশতিয়া ছিল, তারা খাজা পীরের পিছনে দাঁড়াবে, তারা দুনিয়াতে কাদরিয়া ছিল, তারা বড় পীরের পিছনে দাঁড়াবে, যারা ছিল তারা আহমদ সেরহিন্দির পিছনে দাঁড়াবে, যারা এমনি করে বাহাউদ্দিন নাকশবন্দি তরিকা আমল করেছে তারা বাহাউদ্দিন হুজুর পিছনে দাঁড়িয়ে যাবে। আমরা হলাম মুজাদ্দিদুজ্জামান, তারা হুজুর কেবলার তরিকার মানুষ, সেই সবকে চলাফেরা করার আমরা মানুষ। আমাদের দাদা পীর আমাদেরকে চার তরিকা আমল দিয়েছেন, চার তরিকা আমল করেছেন, চার তরিকার পীর হয়েছিলেন। আমরা যদি কিয়ামতের ময়দানে দাদা হুজুর কেবলার পিছনে দাঁড়াতে পারি, আমার দাদা হুজুর কেবলা চারটে তরিকা নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, চিশতিয়া, চারটে তরিকার পিছনে দাঁড়াবার সুযোগ পেয়ে যাবে। বলুন না, আমার দাদা পীর এক তরিকা নয়, আমার দাদা পীর হাজা হুজুর বলবে আবু বকর তোমার দল বল নিয়ে আমার কাতারে চলে এসো। বাহাউদ্দিন নাকশবন্দি বলবে না আবু বকর তুমি তো দুনিয়াতে নাকশবন্দিয়া তরিকা করেছো, তুমি তোমার দল বল নিয়ে আমার কাতারে চলে এসো। আব্দুল কাদের বড় পীর বলবেন না তাকবীর নারে তাকবীর, তো মুহাম্মদের তাকবীর নারে তাকবীর। চাচা হুজুর পীর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ্জামান হিজবুল্লাহ, উঠে দাঁড়ান হিজবুল্লাহ, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ হিজবুল্লাহ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। আসসালামু আলাইকুম।